1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। এক দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। এক দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে। 5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এ তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর, নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়, সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। This is Hializo Matia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. On the occasion of the 14th National Voters' Day, the statewide main program was organized at Rabindra Centenary Bhavan, Agartala on Thursday. The guest of the program handed over the voters' identity card to the new voters on this day's ceremony. Two well-known dacoits and a pistol was recovered from Kachar district of Silchar just before a 75th Republic Day. Same as 3 round bullets, 250-gram gold and 2 mobile phones were also recovered from them. A conference meet with the new voters was held at Sakicharan School under Bordewale Assembly constituency on Thursday. Chief Minister Dr. Manish Saha was present in the event.
On Thursday, an event was held at Agartala Pragna Bhavan on the occasion of Tripura Police completing 150 years of service. Chief Minister Dr. Manik Saha attended the meeting as a chief guest. DSF again assembled around the Tripura Board of Secondary Education office in demand of Kokbrok Roman script on Thursday. DSF General Secretary Hamalu Jamatia, former GS, John Debarma and others were present. Once again, the bloody body of an unidentified person was recovered in the middle of the road. The incident took place on Wednesday evening in the area adjacent to Lockdown Market on Bishalgarh Bypass Road. Bringing to you the news of the day. On the occasion of the 14th National Voters' Day, the statewide main program was organized at Rabindra Centenary Bhavan, Agartala on Thursday. The guest of the program handed over the voters' identity card to the new voters on this day's ceremony. Statewide main event was organized on Thursday at Rabindra Centenary Bhavan, Agartala to mark the 14th National Voters' Day. Chief Secretary J.K. Sinha, Chief Election Commissioner Punit Agarwal, West District Magistrate Vishal Kumar and others were present on the occasion. Speaking in the occasion, Chief Secretary J.K. Sinha said that election is a festival. New voters are appealed to on this day to awaken the festival of democracy in the Lok Sabha election. Besides, he said that if a person can vote in a transparent and beautiful manner without any hindrance, only then will true democracy be established in India. He also appealed to maintain a peaceful atmosphere in the entire state in the 2024 Lok Sabha election like the 2023 Assembly election. जिनको जिस मत के प्रति प्रेम है उस मत के प्रति अपना वोट डालें, लेकिन आपस में झगड़ा झंझट मन भेद नहीं रखें। ऐसा आदर्श वातावरण तैयार करना चाहिए कि हम लोग मतदान करके आएं और वहीं से थोड़ी दूर पर जा करके सभी मिलजुल कर चाय पिए, नाश्ता करें, हंसी खुशी सारा काम करें। मुझे पूरा विश्वास है कि आज वोटर्स डे के अवसर पर आप सभी लोग अपने अपने घरों में जाएंगे, अपने दोस्त बंधुओं को बताएंगे कि हम लोगों को चुनावी प्रक्रिया का पालन करते हुए शांतिपूर्ण चुनाव करना है, तभी इस वोटर्स डे की सफलता मान्य होगी। मैं पुनः इलेक्शन कमीशन एवं इलेक्शन डिपार्टमेंट के सभी बंधुओं को धन्यवाद देना चाहता हूं, बधाई देना चाहता हूं और सबसे बड़ी बात आप सभी वोटर्स का फिर से अभिनंदन करता हूं, बधाई देता हूं इस वोटर्स डे के अवसर पर। बहुत बहुत। On this day, the guests on the stage of the ceremony handed over the voters' identity card to the new voters. Reported by Pranav from Agartala, Chini Khorang. Two well-known dacoits and a pistol was recovered from Kachar district of Silchar just before a 75th Republic Day. Same as 3 round bullets, 250-gram gold and 2 mobile phones were also recovered from them. Before a day of 75th India's Republic Day, 2 well-known dacoits and a pistol was recovered from Kachar district of Silchar. Common people of Silchar are extremely happy with this incident. On late Wednesday night, under the initiative of SP Numal Mahatar from Kachar district, police raided Katigora area of Barak Hill of Kachar district. During the raid, police recovered a pistol and caught 2 well-known dacoits. Their names are Abdul Aziz and Abdul Wahab. Both of them are from the state Bihar. Same as 3 round bullets, 250-gram gold and 2 mobile phones were also discovered from them. This information was given to the reporters by Additional SP Subrata Sen of Kachar district. বিশেষ সূত্রে আমি গম পাইছিলোঁ যে কিছু দুষ্কৃতিকাৰীয়ে অবৈধ অস্ত্ৰ কিছু কঢ়িয়াই ফুৰিছিল আৰু তেওঁলোকে কিছু অসামাজিক কাম কৰিবলৈ তেওঁলোকে প্ৰচেষ্টা চলাই আহিছিল
আৰু ইয়াৰ সন্দৰ্ভত আমাৰ কাছাৰ পুলিচে এক অভিযান চলায় আৰু অভিযানকালত কাটিগড়াৰ সমীপত যি চৌৰংগী বজাৰ আছে এই চৌৰংগী বজাৰৰ ওচৰত এক পেট্ৰল পাম্প আছে আৰু পেট্ৰল পাম্পৰ নিকটৱৰ্তী এলেকাত মহম্মদ আব্দুল আজিজ যাক চানু বুলিও জনাজাত 34 বছৰ বয়স তেওঁৰ ঘৰ বিহাৰা আৰু মহম্মদ আব্দুল ৱাহাব তেওঁৰ ঘৰ বুৰুঙ্গা PS কালাইন এলোকক দুয়োকে আটক কৰা হয় আৰু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা এটা .22 mm পিস্তল আৰু তাৰ লগত মেগজিন আছে আৰু তাৰ লগত 3টা লাইভ এমুনেশ্যন আছে আৰু লগত সাসপেক্টেড দুটাকৈ গোল্ড বিস্কুট যাৰ ওজন প্ৰায় 250 গ্ৰামকৈ এটা বিস্কুট তাৰ লগত আছিল দুটাকৈ মোবাইল ফোন সিম কাৰ্ড স্ক্ৰুড্ৰাইভাৰ এই সকলোবোৰ বস্তু তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰা হৈছে আৰু ইতিমধ্যে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছোঁ কাটিগড়া থানাৰ 15/24 আণ্ডাৰ ছেকশ্যন 25(1)A আৰ্মছ এক্ট আৰু আমি তেওঁলোকক জেৰা কৰি আছোঁ এতিয়াও আমি তদন্ত কৰি আছোঁ এতিয়াও এইটো প্ৰাৰম্ভিক পৰ্যায়ৰ তদন্ত তো এতিয়াও গোটেইখিনি বস্তু হোৱা নাই এতিয়ালৈকে কোনো ইয়াত আহি পোৱা নাই এতিয়ালৈকে তদন্ত কমপ্লিট হ'লেহে আমি গম পোৱা যাব যে তেওঁলোকে ক'ৰ পৰা এই অস্ত্ৰসমূহ ক'ৰ পৰা তেওঁলোকে কিনে ক'ত সৰবৰাহ কৰে আৰু তেওঁলোকৰ মানে ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকবোৰ কি যে এইবোৰ যে লৈ আহিছে এইবোৰতো তেওঁলোকে আগত মানে কেনেকুৱা ধৰণৰ ঘটনা সংঘটিত কৰা তেওঁলোকৰ প্লেন আছিল বা পৰিকল্পনা আছিল এইটো আমাৰ গোটেইখিনি বস্তু যেতিয়া আমি ইনভেষ্টিগেট কৰিম তাৰ পিছতহে আমি আপোনালোকৰ ওপৰত মানে বহুলভাৱে এইখিনি তথ্য আপোনালোকৰ ওপৰত মানে ক'ব পাৰিম প্ৰাৰম্ভিক তথ্য যিখিনি আছে যে তেওঁলোকে এই অস্ত্ৰখিনি কঢ়িয়াই আনিছিলে কঢ়িয়াই আনি তেওঁলোকে কিছু ঘটনা তেওঁলোকে কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা কৰি আছিল On Thursday, police presented the arrested to the court of Kachar district. It is also known that both of them were involved in the incident of dacoit robbery at the National Highway. Bureau Report, Chini Khorang. A conference meet with the new voters was held at Sakicharan School under Bordewale Assembly constituency on Thursday. Chief Minister Dr. Manik Saha was present in the event. Like the entire country, the new opinion polls have started in the 7 assembly constituencies of the state under the initiative of the Yuva Morcha of the BJP party. The initiative of State Yuva Morcha of the whole country has started simultaneously in 60 assembly constituencies of the state. A conference meet with the new voters was held at Sakicharan School under Bordewale Assembly constituency on Thursday. Chief Minister Dr. Manik Saha was present in the event. Apart from Chief Minister Dr. Manik Saha, Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar and other leaders were also present in the event. On this day, participating in the discussion on new voters and listening to the Prime Minister's speech, the Chief Minister of the state said in an interview that besides discussing the formation of New India, new voters will be made aware of the importance of voting. যারা নতুন ভোটার্স তাদের উদ্দেশ্যে ওনার মার্গদর্শন করাবেন ওনার বার্তা দেবেন আমাদের আজকের 8 নং বর্দোয়ালিতে আমাদের যুব মোর্চার উদ্যোগে এখানে সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে যারা নতুন ভোটার তাদের উদ্দেশ্যে তো মাননীয় প্রধানমন্ত্রী বলবেনই আমরাও এখানে ওদের সাথে কথা বলবো আগামী দিন নবভারত নতুন ভারত তৈরির জন্য ওনাদের মধ্যে কী চিন্তাভাবনা আছে দেশ সম্পর্কে ওদের কী চিন্তাভাবনা রাজ্য সম্পর্কে ওদের কী চিন্তাভাবনা এই যে একটা ইন্টারাকশন ওদের সাথে আমরা করব এবং তাদের যে লেজিটিমেট যে রাইট যে ভোট দেওয়ার যে বিষয় সেটা ওদের যে অধিকার সেই সম্পর্কেও ওনাদেরকে আমরা অবগত করব এবং শুধু ভোটদাতার অর্থ এই না যে আমি আঙুল দিয়ে টিপ দিয়ে দিলাম তার যে স্ট্রেংথ যে দেশ নির্মাণ করার জন্য রাষ্ট্র নির্মাণে সেই সম্পর্কেও ওদের থেকেও আমরা জানব এবং আমরাও আমাদের তরফ থেকে ওদেরকে বলব এবং আগামী দিন
আমাদের রাজ্য আমরা সবসময় যেটা বলি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই বিষয়ে তো আমরা একমাত্র যেই আসুক, আজকে আমরা আছি, রাজ্য চালাচ্ছি, আমাদের ন্যাশনাল লেভেলে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে মোদিজির নেতৃত্বে, এবং কোনটা ভালো কোনটা খারাপ এই নিউ ভোটারদের আগামী দিন মানে আমাদের নিউ জেনারেশন তাদের উপর ডিপেন্ড করছে দেশকে কীভাবে এগিয়ে নেবে। তো সেই বিষয়ে আজকের এই সম্মেলন, এবং আমি খুশি যে এখানে 8 নং বর্তোয়ালির সমস্ত নিউ ভোটার্সরা এখানে এসেছে। আমি যা শুনলাম প্রায় 1200 ভোটার্স আজকে নিউ ভোটার্স এখানে এসেছে, এবং আমি যুব মোর্চার লোকদের আমি অবশ্যই ধন্যবাদ দেব, এবং আমরা একটু বাদে মাননীয় প্রধানমন্ত্রী। He further said that on this day, a total of 1,200 new voters attended the conference meet. Reported by Pranav from Agartala, Chini Khorang. On Thursday, an event was held at Agartala Pragna Bhavan on the occasion of Tripura Police completing 150 years of service. Chief Minister Dr. Manik Saha attended the meeting as a chief guest. The Pride of Tripura Police has completed 150 years. Various programs have been taken up to celebrate these 150 years. Various events are being held by the Tripura Police for the past few days. A function was held to celebrate 150 years of Tripura Police at Pragna Bhavan in the capital on Thursday. Chief Minister Dr. Manik Saha attended the meeting as a chief guest. Apart from Chief Minister Dr. Manik Saha, Director General of Police Amitabh Ranjan and other senior police officers were present on the occasion. Chief Minister Dr. Manik Saha, while interacting to the reporters on the occasion, said that people should have confidence in the police. Everyone is watching what the police are doing. He urged police officers to do things that people will remember for the rest of their lives. এখানে আজকে আপনারা দেখেছেন যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রথম এখানে ত্রিপুরা পুলিশ স্থাপন করেন। মানে মাঝে মাঝে অবাক হই যে আমরা এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম আমি ডিজি সাহেব এবং ডিজি সাহেবদের সাথে, যে তৎকালীন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে ফটো, ওয়েল ড্রেস পুলিশের যা হয় 150 বছর আগেও মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় সেটা শুরু হয়েছিল। আমরা ক্যালকাটা পুলিশ সম্পর্কে আমরা জানি, বোম্বে পুলিশ এসব আমরা জানি, কিন্তু এর ইতিহাস ত্রিপুরা পুলিশের 150 বছরের যে ইতিহাস আমার মনে হয় ভারতবর্ষের অনেকে জানেন না। আমি বলেছি ডিজি সাহেবকে যে এই বিষয়ে আমাদের তারা ভারতবর্ষে তার প্রচার প্রসারের প্রয়োজন, এবং আজকে এখানে আমরা সমস্ত অফিসার্স এবং যারা অন্যান্য প্রাক্তন অফিসাররা আছেন তাদের নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। সেখানে আমি বারবার যেটা জোর দিয়েছি সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রায়োরিটি হচ্ছে মানুষকে সুরক্ষিত রাখা। পুলিশের সবচেয়ে বড় বিষয় সেটা কারণ ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট তখনই সম্ভব হবে যখন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তবেই ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ কোনো দিন সম্ভব না। He also said that on the rise of drugs, the Chief Minister said again that no compromise can be made with it. AIDS cases are increasing in the state due to intravenous drug use. Blood donation camp is also organized on this day. Police personnel donated blood with great enthusiasm. Chief Minister and other guests visited the camp. Various parties of police TSA were present on the occasion. Reported by Pranav from Agartala, Chini Khorang. TSF again assembled around the Tripura Board of Secondary Education office in demand of Kokbrok Roman script on Thursday. TSF General Secretary Hamalu Jamatia, former GS, John Debarma and others were present.
Once again, TSF assembled around the Tripura Board of Secondary Education office in demand of Kokbrok Roman script on Thursday. TSF General Secretary Hamalu Jamatia, former GS John Debarma and others were present. On this day, members of TSF had a word with the Secretary of TBSE. And during the interaction with the media, TSF General Secretary Hamalu Jamatia allegedly spoke about the officials of government. I'm Hamalu Jamatia, General Secretary TSF, and this is my president. Thank you very much. We all know today we have visited the TBSC. We all know what our students are facing. Even in the past, the students were forced to write the Kokborok subject in Bengali script. But 100% students are in favor of Roman script. And the government and the board, they are setting the question paper in Bengali script. But we want to make clear, the government should give the rights to the students in which subject they should be writing. If the government is forcing them, we TSF won't be silent. We all know what we TSF can do. And I will appeal my dear students, as your exams are approaching near, don't panic, don't afraid. Let the government decide in any whatever script, but our demand will be Roman script. As you want Roman script, write in Roman script. If anyone force, if any teacher, any principal force you to write the paper in Bengali script or other script, as you are in favor of Roman script, write in Roman script. We will definitely be standing by your side and supporting your side. Don't be afraid, don't panic. It is your rights. So we TSF will always be there. As we have visited the board, we have speak with the president. He will be writing a letter to the government, and we will definitely be waiting. What is the response from the government side? Thank you once again. Today we have come here in the Tripura board once again. It is not only the first time that we come here. We came yesterday also in the Tripura board regarding the setting of question paper both in Bengali and Roman script. As we know, since the students are mostly in favor of Roman script, and there are students who could not write in Bengali script, and it is very difficult for them to understand the Bengali script. Therefore, we came here to meet the president of Tripura board. We have spoken with him clearly. We have submitted our memorandum, and president has ensured us that he will be sending the letter to the ministry as early as possible within today. So what we would want to say here is that since there are no script policies, Kokborok should be written both in Roman and Bengali script. And we also, president told us that it is a foreign script, these things. But we told, how come Lusai is using Roman script? If it is a Roman script for us, Roman script is a foreign language for us, for Lusai, why not? When we talk about foreign script is everything is foreign for us, for the indigenous people, for the Tiprasa. Bengali is also foreign script for us. The Devanagari is also foreign to us. Everything is foreign. So, but one thing I want to make it very clear, the main culprit here is our own people. The main person, the main culprit, I would say, who is who is behind this, is all our own people. That is Dr. Atul Debarma. They have been blocking. They are the one. He has written a letter to the Tripura board stating that Roman script should not be used for Kokborok. It is Dr. Atul and his group. I want to tell them, give them a clear message. You are just a single person. Go and ask in every school how many of them wanted Roman script. Don't go by your own. Think in the great interest of the people. You cannot go by your own. This is not your property. This is a property of the society. Society will decide. You alone cannot decide what script is to be used for the Kokborok.
What scheme Khorang shall be used? It is the society who will decide. It is the student who will decide. It is not Dr. Atul. Dr. Atul cannot decide this thing. Who is he to decide for us, for our language, for the script of Khorang? It is the people who will decide. He cannot decide. So I want to give him clear message. He should withdraw all these things. It is our own people who is blocking in everything. That's why we want to encourage the student. We're not forcing student to only compulsory write in Roman script, but who want to use Roman script, let them use it. Since it is their wish, their choice, their will. We are appealing once again to the Tripura board here today. We might be compelled to go for further agitation if we don't get any fruitful message from the Tripura board. Thank you. In the end, TSM member also said that if their demands are not fulfilled, they will merge for greater movement. Reported by Shalchang from Agartala, Chini Khorang. Once again, the bloody body of an unidentified person was recovered in the middle of the road. The incident took place on Wednesday evening in the area adjacent to Lockdown Market on Bishalgarh Bypass Road. Once again, a terrible incident occurred at Bishalgarh. On Wednesday evening, the bloody body of an unidentified person was recovered in the middle of the road at the area adjacent to Lockdown Market on Bishalgarh Bypass Road. Locals saw the man lying unconscious on the side of the road and informed Bishalgarh Fire Department. On receiving the information, the firemen rushed to the spot and rescued the injured person and took him to Bishalgarh Sub-District Hospital. But the doctors in the hospital declared the person dead. Meanwhile, after receiving the news of the incident, police personnel including Ushi Tapas Das of Bishalgarh Police Station rushed to the hospital. Actually, আজকে বিকালবেলা ফায়ার সার্ভিস থেকে একজন নিয়ে এসেছিল আরটিআই পেশেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট। তো ওনাকে আমরা ব্রডেড হিসেবে রিসিভ করেছি। মাথার আঘাত আছে, কিছু আঘাত আছে। আমরা ইমিডিয়েটলি আমাদের পিএস ইনচার্জকে আমি বললাম, তারা আসলো, দেখলো। কি মনে হয়েছে দেখে? এরকম মনে হয় অনেকগুলি মাল্টিপল ইঞ্জুরিস আছে। এর মধ্যে মাথায় একটা আছে, বুকে একটু ইয়ে আছে। কোনো পরিচয় পাওয়া গেছে? পরিচয় পাওয়া গেছে লোকটার? না, এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। কীরকম বয়স হবে? আনুমানিক 40-45 বছর। পুলিশ এসছে? পুলিশ এসে তদন্ত করছে। On the other hand, Bishalgarh police have taken up a case of unusual death and started investigating the incident. The identity of the deceased was not known till the time of reporting. Bureau Report, Chini Khorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, গ্রাম উন্নয়ন দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত 18 আঞ্চলিক সরস মেলার শুভ উদ্বোধন 29 ডিসেম্বর 2023 হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। 12 দিন ব্যাপী আয়োজিত এই মেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ। পানি সারে গা সারে পা মা গা।
নীলকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. On the occasion of the 14th National Voters' Day, the statewide main program was organized at Rabindra Centenary Bhavan, Agartala on Thursday. The guest of the program handed over the voters' identity card to the new voters on this day's ceremony. Two well-known dacoits and a pistol was recovered from Qatar district of Silchar just before a 75th Republic Day. Same as 3 round bullets, 250-gram gold and 2 mobile phones were also recovered from them. A conference meet with the new voters was held at Sakicharan School under Bordewale Assembly constituency on Thursday. Chief Minister Dr. Manik Saha was present in the event. On Thursday, an event was held at Agartala Pragna Bhavan on the occasion of Tripura Police completing 150 years of service. Chief Minister Dr. Manik Saha attended the meeting as a chief guest. DSF again assembled around the Tripura Board of Secondary Education office in demand of Kokbrok Roman script on Thursday. DSF General Secretary Hamalu Jamatia, former GS, John Debarma and others were present. Once again, the bloody body of an unidentified person was recovered in the middle of the road. The incident took place on Wednesday evening in the area adjacent to Lockdown Market on Bishandar Bypass Road. Bringing to you the news of the day. Devdas Banerjee, a dedicated Congress leader of Jamjuri area, was attacked while trying to stop occupation of Congress party office. Local Congress President Titan Paul immediately rushed to the spot after the incident. Congress leader Devdas Banerjee was attacked while trying to stop the occupation of Congress party office. According to the details of the incident, it is known that during the rule of Congress, Haradan Banerjee, Congress leader, donated a land for building party office of Congress. But after the rule of BJP from 2018, some of the people were trying to occupy their land. But son of Haradan Banerjee, Devdas Banerjee, was not willing to give up on the land. Meanwhile, surrounding this dispute, on Thursday, while Devdas Banerjee was going to market, he was attacked by some of the BJP miscreants on the way. Consequently, he was seriously injured. Later, locals took him to Tripura Sundari Sub-Divisional Hospital. Jamjuri Congress Bhavan. এটা বাবা 1985 এ গেছিল কংগ্রেসের মানে। বাবার নাম কি আপনার? বাবার নাম হারাদন ব্যানার্জি, প্রাক্তন প্রধান। বাবা নিজের পেশাতে গেছে, আর তো বাবা 2006 মারা গেছে। 2018 দিকে গেছে, তখন দল করছে। ইমিডিয়েট আমার বাতিজা না করবে, তারা সব কিছু পয়সা গেছে। তা আমি তালা দিয়ে গেছি কালকে, কোনো পার্টি করতো না, এটা আমরা আজকাল প্রধানমন্ত্রীর পদে চাইছে। আমি তো যেতাম, আমি বিয়ে খাওয়া খেয়ে বাজার করতেছি। যেটাই সুবিবাস বাদে জান্নাত প্রধান, অরবিন্দ নন্দী, বিশ্বজিৎ সাহা, দুজন পুত্রদা, আরও কয়েকজন আছে। On the other hand, local Congress President Titan Paul immediately rushed to the hospital as soon as he was informed about the incident. Bureau Report, Chini Khorang. In view of the coming Republic Day, BSF Jawans has increased vigilance in border areas of Lankamura adjacent to the capital.
A various program is taken up in the state for the coming Republic Day. Likewise, in view of the coming Republic Day, BSF Jawans has increased vigilance in border areas of Lankamura, adjacent to the capital. 26 January is Republic Day, and this day will be celebrated all over the country. And at this time, BSF is active to prevent any kind of sabotage through the border area. All sources have been utilized. Bureau Report, Chini Khorang. On Wednesday evening, through a program held at Atal Community Hall of Ramchandragarh Assembly Constituency, MP Revati Tripura distributed blankets to the needy. Apart from MP Revati Tripura, the program was attended by Khwai District President Joydev Debarma, Chairman Harishankar Paul, social philanthropist Ravindra Das, Ramchandragarh Mandal President Sanjeev Debarma, member of State Janjati Morcha Committee Ramen Sautal and others. Speaking in the program, MP Revati Tripura said, রামচন্দ্রগড় মণ্ডলের সহযোগিতায় এবং আমাদের সমাজসেবী রবীন্দ্র দাস বাবুর সহযোগিতায় আজকে এখানে রামচন্দ্রঘাট এলাকায় আমাদের যারা বয়স্ক এই শীতে যারা একটু কষ্টে ইয়ে করেন দিন যাপন করেন তাদের সামান্য সহযোগিতা সাহায্য আমরা করেছি কম্বল বিতরণের মধ্য দিয়ে মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য ওইটাই শীতবস্ত্র বিতরণ করা। এখানে আমাদের মধ্যে আমাদের মণ্ডল সভাপতি আছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন জয়দেব দেববর্মা মহোদয় এবং সভাধিপতি আমাদের হরিশঙ্কর পাল মহোদয় এবং আমাদের রমেন সহকার আমাদের জনজাতি মোর্চার অন্যতম রাজ্যনেত্রী এবং আমাদের যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের রবীন্দ্র দাসবাবু উনিও আছেন। তো এটাই অনুষ্ঠান আজকে, আর আপনারাও আমাদের সহযোগিতা করলেন তার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। At the end of the program, MP Revati Tripura distributed blankets among the needy. Reported by Biplab from Khwai, Chini Khorang. A conference program was held with the new voters of Agartala 6 number Assembly constituency on Thursday in view of National Voters Day under the initiative of Indranagar ITI Yuva Sangstha Club. BJP Mahila Morcha Vice President Papia Datta attended the program. It was also attended by Agartala 6 number Assembly constituency Yuva Morcha President Sanjay Ghosh. ভোটার দিবস আমরা প্রত্যেকে জানি যে 1950 সালে জাতীয় নির্বাচন আজকেরই দিনে জাতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। তো সেই দিনটিকে স্মরণ করে 2011 সালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এই দেশের মানুষের যে অধিকার এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র ভারতবর্ষ যে কর্মযজ্ঞ চলছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকদের যে ভূমিকা সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই দিনটি পালন করা হয়। আজ আমাদের যুব মোর্চার উদ্যোগে শুধুমাত্র আমাদের রাজ্য নয় ভারতবর্ষের প্রত্যেক বিধানসভায় যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন এই লোকসভা নির্বাচনে তাদেরকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন নতুন ভোটারদের। নতুন ভোটার মানে বলা যায় আজকের ভারত আগামী ভবিষ্যৎ। এই রাষ্ট্রের নির্মাণে রাষ্ট্রের কল্যাণে যাদের একটা বিশাল ভূমিকা যারা আগামী দিন পালন করতে চলেছেন পালন করছেন। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে আজকের যারা ভারত মানে আমাদের যুব প্রজন্ম যারা ভোট দিতে চলেছেন তারা কিন্তু আগামী দিন ভারতবর্ষের যে নতুনভাবে নির্মাণে তারা কিন্তু স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যে স্বপ্নটা দেখি আমাদের রাষ্ট্রের জন্য সেই স্বপ্নটাকে প্রধানমন্ত্রীজি সংকল্প করে নিয়েছেন, মানে আমাদের স্বপ্নই ওনার সংকল্প।
তো এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে। তো আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি যারা সবাইকে তো এই রাজ্যের যারা ভোটদাতা মতদান যারা প্রকাশ করবেন তাদেরকে অনেক অভিনন্দন জানাই। বিশেষ করে যারা নতুন ভোটার যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। এখন আমি আছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে। এই 6 আগরতলা আমাদের যুব মোর্চার উদ্যোগে ঈশিতা বিয়ে বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা এই বিধানসভার অন্তর্গত যারা নতুন ভোটার যারা তারা এসেছেন এবং আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুনলাম। এই কার্যক্রমে আমাদের সহ সভাপতি প্রদেশ কমিটির ডক্টর অশোক সিনহাজিও রয়েছেন, আমার মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ রয়েছেন, যুব মোর্চার মণ্ডল সভাপতি সঞ্জয় ঘোষ, অন্যান্যরা যারা নেতৃত্ব আমার কর্পোরেটরও রয়েছেন, এখানকার জয়া ধানুক মহোদয়া, আমরা সকলে মিলে সেটা শুনলাম। কতজন ভোটার আজকে এখানে নতুন ভোটার অংশগ্রহণ আজকে করেছে? আমাদের বিধানসভা কেন্দ্রে প্রায় 300-র কাছাকাছি যারা নতুনভাবে ভোট দিতে চলেছেন তারা আছে এখানে আমাদের যুব মোর্চার ডাকে সাড়া দিয়ে, মোদিজির ডাকে সাড়া দিয়ে। সর্বোপরি যে বিষয় হলো মোদিজিকে শোনার জন্য ওনারা এসেছেন। Reported by Prana from Agartala, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। संकल्प ही साहस, संकल्प ही सेना, संकल्प ही ज्योति, संकल्प सवेरा। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত 1 দশকে ত্রিপুরা অনেক কিছু অর্জন করেছে এবং নতুন সংকল্পের সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। मुझे त्रिपुरा की जनता के सामर्थ्य पर पूरा भरोसा है। विकास की गति को हम और तेज करेंगे। এমনকি স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার লক্ষ লক্ষ কৃষক মহাজনদের কাছ থেকে ব্যয়বহুল সুদের হারে ভুগছিল। সংকল্প ছিল কৃষকদের অর্থনৈতিক মুক্তি। আজ কিষাণ সম্মান নিধি দ্বারা ত্রিপুরার 2 লক্ষেরও বেশি কৃষক আর কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে 1.5 লাখ কৃষক ঋণের দুশ্চিন্তা থেকে মুক্তি পাচ্ছে। 1 দশক আগে পর্যন্ত ত্রিপুরার লক্ষ লক্ষ দরিদ্র মানুষের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বা বীমা ছিল না। সংকল্প ছিল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো। আজ ত্রিপুরায় প্রধানমন্ত্রী জনধন যোজনা 10 লক্ষেরও বেশি জনধন অ্যাকাউন্টধারীকে ব্যাংকিংয়ের সাথে সংযুক্ত করছে। আজ 3,80,000-এরও বেশি ত্রিপুরাবাসী জীবন জ্যোতি বীমা যোজনা থেকে, 10 লক্ষেরও বেশি ত্রিপুরাবাসী সুরক্ষা বীমা যোজনা থেকে এবং 1,90,000-এরও বেশি সুবিধাভোগী অটল পেনশন যোজনার মাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। একটা সময় ছিল যখন ত্রিপুরার লক্ষাধিক দরিদ্র মানুষ তাদের ঘরের জন্য আকুল ছিল। সংকল্প ছিল তাদের জন্য একটি বাড়ি নির্মাণের। আজ ত্রিপুরায় আবাসন যোজনার মাধ্যমে 3 লক্ষেরও বেশি পরিবার তাদের নতুন বাড়িতে গর্বিতভাবে বসবাস করছে। একটা সময় ছিল যখন রাজ্যের মহিলারা উনুনের ধোঁয়ায় জীবন উৎসর্গ করতেন। সংকল্প ছিল তাদের জীবন ধোঁয়া থেকে বাঁচানো। আজ উজ্জ্বলা যোজনা ত্রিপুরার 2.5 লক্ষেরও বেশি বাড়িকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলছে। ত্রিপুরার 5 লক্ষেরও বেশি মা বোন যারা প্রতিটি আর্থিক প্রয়োজনে অন্যের উপর নির্ভরশীল ছিল, আজ সংগঠনের মাধ্যমে সমৃদ্ধির পথ প্রশস্ত করছে। 1 দশক আগে ত্রিপুরার দরিদ্ররা অপুষ্টি ও রোগের মুখে অসহায় ছিল। সংকল্প ছিল প্রত্যেকেরই সেরা স্বাস্থ্য সুবিধা পাওয়া। আজ ত্রিপুরার 13 লক্ষেরও বেশি অভাবী মানুষকে 5 লক্ষ টাকার বিনামূল্যে বীমা দেওয়া হচ্ছে।
5 লক্ষেরও বেশি দরিদ্র মানুষের জন্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য অ্যাকাউন্ট খোলা হচ্ছে। প্রায় 3 লাখেরও বেশি শিশু ও নারীকে পুষ্টি দিয়ে সুস্থ করে তোলা হচ্ছে। আজ ত্রিপুরার দরিদ্রদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে। স্বাধীনতার কয়েক দশক পরেও ত্রিপুরার বঞ্চিত শ্রেণীকে বিশুদ্ধ জল পেতে মাইলের পর মাইল হেঁটে যেতে হতো। সংকল্প ছিল ত্রিপুরার প্রতিটি ঘরে ঘরে স্বচ্ছ জল পৌঁছে দেওয়া। আজ ত্রিপুরার 5 লক্ষেরও বেশি বাড়ি সরাসরি কল থেকে জল পাচ্ছে। আজ ত্রিপুরায় জমির মালিকদের তাদের সম্পত্তির মালিকানা দেওয়া হচ্ছে। প্রণাম যোজনা ও ন্যানো সার দিয়ে ক্ষেত শস্য শ্যামলা করা হচ্ছে। আজ এখানকার কারিগররা বিশ্বকর্মা যোজনার মাধ্যমে তাদের হাতের দক্ষতা বাড়াচ্ছে। ত্রিপুরায় আজ একলব্য মডেল আবাসিক স্কুলগুলি আদিবাসী শিশুদের ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করছে এবং সিকেল সেল নির্মূল অভিযান তাদের সুস্থ করে তুলছে। প্রতিটি নতুন সংকল্পের সাথে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে। ত্রিপুরায় জনগণের আশা আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়ে আমাদের সংকল্পের যাত্রা অব্যাহত রয়েছে। और 2047 का जब तिरंगा झंडा फहरेगा तो विश्व एक विकसित भारत का गुणगान करता होगा। विकसित भारत का सपना में मैं अब ना रुकने वाला हूँ। দিদি লাখপতি
ত্রিপুরার অগ্রগতি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন, গ্রাম উন্নয়ন দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক আয়োজিত 18 আঞ্চলিক সরস মেলার শুভ উদ্বোধন 29 ডিসেম্বর 2023 হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। 12 দিন ব্যাপী আয়োজিত এই মেলায় আপনাদের সবার সাদর আমন্ত্রণ। নমস্কার, আমি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শিল্পী সন্দীপন সমাজপতি। আগামী 12ই জানুয়ারি শুক্রবার ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি সান্ধ্যকালীন শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবার আমন্ত্রণ পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমার গান ছাড়াও আরও অন্যান্য অনেক গুণী শিল্পীরা সেদিন অংশগ্রহণ করবেন। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা সকলে আসুন, অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমার বিশ্বাস আপনাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রা দেবে। নতুন বছরের অনেক শুভেচ্ছা ও নমস্কার জানাই আপনাদের সকলকে। দেখা হবে শুক্রবার 12ই জানুয়ারি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। নমস্কার। Tribal Research and Cultural Institute by Kokborok Department ni Bishingtui Songsa Jagui Tongo Filbrui Chidok Kokborok Shal Bishi Brum Brum ni Hai Taklaibo Agortola City wo Rally Khlai Jakna Sharikni Dambrini Shimi Borom Tei Shokatia Farmong Panda Khaijak Nai Abu Bai Baksha Richapmong Mushamong ni Hukumu Pandabo Tongfinai Richapmong ni Narwai Motom Song Engnai Tripura Idol Season 1 ni winner